এই সময় লেবু গাছগুলোতে পাতা হলুদ হয়ে যাওয়া সহ যে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, সেটা রোগ পোকা হতে পারে। সেই সমস্যা থেকে কী করে মুক্তি পাওয়া যাবে সেই নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এ সময় যে সমস্ত লেবু গাছগুলো রয়েছে আপনাদের কাছে বা আমার কাছে, তাতে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। একটি সমস্যা হচ্ছে যেটা পাতা হলুদ হয়ে যাওয়া। এছাড়া রোগ পোকার সমস্যা তো রয়েছেই। সবই দেখাবো বা সবই বলবো আজকের এই ভিডিওতে। লেবু গাছগুলোতে কিছুদিন আগেই দিয়ে দেওয়া হয়েছে ভারী জৈব মিশ্র খাবার। বর্তমানে এই সমস্ত লেবু গাছে কিন্তু কোনো রকম ভারী জৈব মিশ্র খাবার দিতে হবে না, শুধু দিয়ে যেতে হবে এই সময় যে সমস্ত গাছগুলোতে ফল ধরে রয়েছে সে সমস্ত গাছকে দিতে হবে পটাশ জাতীয় খাবার। কেননা পটাশ জাতীয় খাবার না দিলে এই যে ফলগুলো কিন্তু ঠিক মতন বিকশিত হবে না, ফলের সাইজ ঠিক মতন বড় হবে না, ফল রসালো হবে না, এবং ফলের যে মিষ্টতা সেটা কিন্তু ঠিক থাকবে না। এছাড়া পটাশ ব্যবহার না করলে গাছের মধ্যে যে রোগ প্রতিরোধক ক্ষমতা সেটা কিন্তু কমে যাবে, যার জন্য দিয়ে যেতে হবে এই সময় শুধুমাত্র পটাশ জাতীয় খাবার। এবং এই সমস্ত ফলগুলোকে আরও বড় বিকশিত করতে দিয়ে যেতে হবে বোরন, এবং সেই বোরনের সঙ্গে দিয়ে দিতে হবে জিঙ্ক এবং একটি ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট। রোজ দিতে হবে 1 লিটার জলে 1.5 ml নিয়ে নেবেন বায়োভিটা এক্স, সঙ্গে নিয়ে নেবেন 1 গ্রাম বোরন এবং 1 গ্রাম জিঙ্ক। ভালো করে মিশিয়ে বিকেলের দিকে গাছগুলোতে স্প্রে করে দেবেন। বিকেলের দিকে স্প্রে করতে হবে এই কারণে, যেহেতু বর্তমানে প্রচণ্ড রোদ রয়েছে, প্রচণ্ড গরম রয়েছে। সকালের দিকে বা রোদ অবস্থাতে দিলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। বিকেলের পর থেকে যেহেতু রোদের তেজ কমে যায়, ওয়েদার অনেকটা ঠান্ডা হতে থাকে, সে সময় খাবারটি দিলে কিন্তু গাছ খুব সহজে গ্রহণ করতে পারবে। ঠিক তেমনই আবার এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ছোট গাছগুলো, এই গাছগুলোতে ভারী মিক্স খাবার দিয়ে দেওয়ার পর গাছে কিন্তু আর মিক্স খাবার দেওয়ার প্রয়োজন পড়বে না। শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে গাছগুলোতে যে নতুন নতুন পাতা আসতে শুরু করেছে সে সমস্ত পাতার মধ্যে যেন কোনো রকম রোগ পোকা দেখা না যায়। গাছগুলো বর্তমানে রয়েছে ছোট টবে। এই ছোট টবের মধ্যেই বৃষ্টির জল এবং যে জৈব মিশ্র খাবার দিয়ে দেওয়া হয়েছে তার ফলেই কিন্তু গাছগুলো কিন্তু বাড়তে শুরু করেছে এবং নতুন নতুন পাতা আসতে শুরু করেছে। এই নতুন পাতা যখনই আসতে শুরু করে তখনই লেবু গাছের মধ্যে লিপ মাইনার জাপ পোকা সহ বিভিন্ন পোকারা কিন্তু আক্রমণ করে। এই পোকাগুলোকে প্রতিহত করতে দিয়ে দিতে হবে আমাদেরকে কীটনাশক হিসেবে আমরা ব্যবহার করতে পারি এ সময়ে প্রোটেক্ট সুপার, নয়তো ইমিডাক্লোপিড গ্রুপের যে ওষুধ রয়েছে কনফিডার, সেটা ব্যবহার করতে পারি। এছাড়া যেহেতু গরম পড়ছে, বৃষ্টি হচ্ছে, এ সময় বিশেষ করে লেবু জাতীয় গাছে কিন্তু ডাইব্যাগের সমস্যা দেখা দিবেই বা দিতে পারে। ডাইব্যাগ যেন লাগতে না পারে তার জন্য দিয়ে যেতে হবে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড। যদি আপনারা কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড ব্রাইটক্স ব্যবহার করেন তাহলে দিয়ে যেতে হবে 1 লিটার জলে 2 গ্রাম ব্রাইটক্স মিশিয়ে গাছে স্প্রে করে দিতে হবে বিকেলবেলাতে। এইটুক পরিচর্যা যদি আপনারা ছোট গাছগুলোর ক্ষেত্রে করে যেতে পারেন তাহলেই কিন্তু এই গাছগুলো বর্ষার জল পেয়ে অনেকটাই বড় হয়ে যায় সামনের সিজনের জন্য। ঠিক তেমনি আবার যে সমস্ত গাছগুলোতে ফল ধরে রয়েছে বা যে সমস্ত গাছগুলো একটু বড়, তাদের মধ্যে কিন্তু ডাইব্যাক লাগার একটি সম্ভাবনা থাকবে। মানে শুকিয়ে যাওয়া যে সমস্ত ডালগুলো রয়েছে
সে সমস্ত ডালগুলোকে যদি কেটে পরিষ্কার করে দেওয়া না যায় তাহলে কিন্তু ডাইব্যাক লাগার একটি সম্ভাবনা থাকবেই। তার জন্য দিয়ে দিতে হবে ওই একই ফাঙ্গিসাইড, কপার অক্সিক্লোরাইডযুক্ত ফাঙ্গিসাইড। ঠিক তেমনই আবার যে সমস্ত বড় বড় গাছগুলো রয়েছে সে সমস্ত গাছেও কিন্তু দেখুন এই বৃষ্টির জল এবং মিশ্র খাবার পেয়ে কিন্তু গাছগুলো থেকে কচি পাতা, নতুন ডাল আসতে শুরু করেছে। এই সমস্ত ডাল বা পাতাকে সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু ওই একই ফাঙ্গিসাইড, একই কীটনাশক আপনাদেরকে ব্যবহার করতেই হবে। আর এইটুক পরিচর্যা যদি আপনারা আপনাদের গাছগুলোতে এই মুহূর্তে করে রাখতে পারেন, আমি কথা দিচ্ছি আপনাদের গাছে যে সমস্ত ফলগুলো ধরে রয়েছে সে সমস্ত ফল রসালো হবে, আকৃতি বড় হবে এবং গাছের ফলের মধ্যে মিষ্টতা চলে আসবে। এছাড়া গাছের মধ্যে কোনো রকম রোগ পোকা দেখা যাবে না। আমি আমার গাছগুলোতে একটি জিনিস লক্ষ্য করেছি, বিশেষ করে এই যে গন্ধরাজ লেবু গাছটিতে, এই গাছটিতে খুব নিউট্রিয়েন্টের অভাব দেখা যায়। মানে পাতা হলুদ হতে শুরু করে। এই যে পাতা হলুদ হয়, এই হলুদ হওয়ার কারণ কিন্তু অনেকগুলো থাকে। একটি হচ্ছে নাইট্রোজেনের অভাবে, একটি হয় ম্যাগনেসিয়ামের অভাবে, মূলত যে কারণে হয় সেটা হচ্ছে আয়রনের অভাবে। এছাড়া হতে পারে কিন্তু জিঙ্কের অভাবে, যার জন্য আমি ভিডিওতে বলেছিলাম যে এ সময় বোরন, জিঙ্ক এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে। যদিও এ সমস্ত খাবারের মধ্যে গাছ কিন্তু এসব পেয়ে যাবে, তারপরেও গাছ যখনই এরকম হলুদ হতে শুরু করে তখনই আমি দিয়ে দিই এই যে একটি প্রোডাক্ট, এটা হচ্ছে চিলাটেড আয়রন। এই চিলাটেড আয়রন 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম মিশিয়ে 7 থেকে 10 দিন অন্তর অন্তর যদি এই অবস্থা হতে থাকে গাছের পাতা, তাহলে দিয়ে দেওয়া যায় সন্ধ্যের দিকে বা খুব সকালে 2 থেকে 3 বার। নয়তো যদি সাধারণ অবস্থাতে পাতা হলুদ হয় তাহলে আপনারা 2 মাস অন্তর অন্তর গাছগুলোতে কিন্তু এই যে চিলাটেড আয়রন এটা কিন্তু গাছে ব্যবহার করতে পারবেন। আপনাদেরকে আমি এই যে গাছটি সম্বন্ধে দেখালাম, ঠিক তেমনই দেখাবো আমার আরেকটি গন্ধরাজ লেবুর গাছ রয়েছে, সেটাতেও কিন্তু একইভাবে পাতা হলুদ হতে থাকে। আর এই সমস্যা কেবল আমি আমার ছাদ বাগানে যত ধরনের লেবু গাছ রয়েছে একমাত্র গন্ধরাজ লেবু গাছের ক্ষেত্রেই পেয়ে থাকি। আর এটাই ছিল আজকের একটি ভিডিও। এ সময় লেবু গাছের সে ছোট হোক বা বড় হোক কী পরিচর্যা করতে হবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই যে চ্যানেল, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।